আসসালামাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার ৩ অক্টোবর বাংলাদেশের কমপক্ষে ২৫টি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে আসে। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সেই সব এলাকার নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২ অক্টোবর থেকে শুরু করে আগামীকাল শুক্রবার ৩ অক্টোবরের মধ্যে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ রাতে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে দেখুন বরগুনা অঞ্চল থেকে শুরু করে পটুয়াখালী, সুন্দরবন, সাতক্ষীরা এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া টেকনাফ থেকে এখানে টেকনাফের দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর লামা, কক্সবাজার, তারপর এদিকে বাঁশখালী, তারপর এদিকে কুতুবদিয়া সহ এখানে নোয়াখালী, পরশুরাম, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, হাতিয়া এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চাঁদপুর, মাদারীপুর অঞ্চল, তারপর এখানে রয়েছে দেখুন নোয়াখালী অঞ্চল, তারপর এখানে সাতক্ষীরা, এখানে এই যে এখানে যশোর, ফরিদপুর এবং ঢাকা, নারায়ণগঞ্জ এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, শেরপুর এবং মৌলভীবাজার, সিলেট এখানে চাতক বাজার এবং উত্তরাঞ্চলে দেখুন উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রাতের দিকে কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, তারপর সিরাজগঞ্জ, তারপর এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগেরও কিছু কিছু এলাকায় চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, রাজশাহী, বগুড়া এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে। জামালপুর, তারপর এখানে দেওয়ানগঞ্জ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত। তারপর এখানে একেবারে উত্তরে কুড়িগ্রাম, পঞ্চগড়, তারপর এখানে দিনহাটা অঞ্চল, এখানে ঠাকুরগাঁও কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। সঙ্গে সেই সব এলাকার নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে। আর এদিকে রংপুর বিভাগের তিস্তা, দরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে তিস্তা নদীর